কারণ প্রেসিডেন্ট সে যেই হোক না কেন উনি হচ্ছে সিম্বল, আমার রাষ্ট্রের সিম্বল। আর্মির ক্ষমতা আছে সরাসরি ১২৭, আপনার ১২৮, ১২৯ এবং সরাসরি ১৩০ এবং ৩১-কে আর্মিকে ক্ষমতা দেওয়া হয়েছে বল প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা। আমার পতাকা, এখানে আমি দেখছি আইসিস পতাকা উঠছে বাংলাদেশের মাটিতে। এটা আপনার ধারা, যেটা আমি বলবো যে আপনার পিনাল কোডেরই এটা ধারা, সেটা হচ্ছে ১২৪। এটা হচ্ছে প্রেসিডেন্টের বিরুদ্ধে বা তাকে নামিয়ে দেয়া, তার ক্ষমতা থাকবে না, এটার তো কনসিকুয়েন্স কালকে যেটা করছে এটার ন্যাচারাল অ্যান্ড প্রবাবল কনসিকুয়েন্সই সেটাও একটা খুব গুরুতর অপরাধ পিনাল কোডের ১২৪ ধারার। কারণ প্রেসিডেন্ট সে যেই হোক না কেন উনি হচ্ছে সিম্বল, আমার রাষ্ট্রের সিম্বল। যেমন শাপলা, এটা হচ্ছে আমার রাষ্ট্রের একটা সিম্বল। আমার প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ দ্য রিপাবলিক, এটা একটা সিম্বল। ওকে, আমার জাতীয় সঙ্গীত, এটা আমার রাষ্ট্রের একটা আপনার একইভাবে সিম্বল। আমার পতাকা, এখানে আমি দেখছি আইসিস পতাকা উঠছে বাংলাদেশের মাটিতে, আমার সবুজ লাল পতাকা কোথায়? তো এই সবগুলো কিন্তু এগুলো হচ্ছে গুরুতর অপরাধ, বিশেষ করে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে কাজটা করতে যাচ্ছে আপনার assaulting the president, the government, etc. with intent to compel or restrain the exercise of lawful authority. প্রেসিডেন্টের লফুল ক্ষমতা প্রয়োগ করার যে তারা আপনার একটা পায়তারা করছে তাকে টেনে হেঁচড়ে নামাবার, এটা তো একেবারে একটা সিরিয়াস অপরাধ, বিকজ হি ইজ দ্য সিম্বল অফ মাই রিপাবলিক। উনি ব্যক্তিকে সেটা বিষয় না, ব্যক্তি যে কোনো কেউ ব্যক্তি হতে পারে, ব্যক্তির বিরুদ্ধে কথা বলা সেটা লাইবল হতে পারে, উনি ব্যক্তিগতভাবে তার এগেনস্টে অ্যাকশন নিতে পারে, কিন্তু যখন প্রেসিডেন্ট আমার রাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছে, সেটা আপনার আমার রাষ্ট্রের একটা সিম্বল, ইজ দ্য হেড অফ দ্য রিপাবলিক, এবং সেটা একটা গুরুতর অপরাধ সেকশন ১২৪ ধারা মোতাবেক। এবং সেখানে আর্মি, পুলিশ কিন্তু এবং এই উপদেষ্টারাও শপথ নিয়েছে প্রেসিডেন্ট আমার এই রাষ্ট্রের সংবিধানকে অক্ষুণ্ণত রাখার, টু ডিফেন্ড, প্রোটেক্ট দ্য কনস্টিটিউশন, এবং সেই কনস্টিটিউশনে আমার প্রেসিডেন্ট হচ্ছে এটা সিম্বল। তো সেখানে এখানে আর্মিরও কিন্তু এখানে একটা দায়ভার আছে, এবং আর্মিকে যেই পাওয়ার দেওয়া হয়েছে সেখানে আমি বলবো আপনার 65, আপনার সিআরপিসির 65 এবং 107, সেখানে কিন্তু যারা এই ঘটনাগুলো ঘটছে তাদেরকে থানায় তারা ধরে বেঁধে নিয়ে আসতে পারে, নিয়ে এসে 107-এর ধারায় তারা একটা মুচলেখা নিতে পারে, একটা বন্ড নিতে পারে যে খবরদার তোরা এ ধরনের বেআইনি কাজ করবে না, তাদেরকে চান্স দিতে পারে। তারপরে যদি তারা করে তখন কিন্তু আর্মির ক্ষমতা আছে সরাসরি 127, আপনার 128, 129 এবং সরাসরি 130 এবং 31-কে আর্মিকে ক্ষমতা দেওয়া হয়েছে বল প্রয়োগ করে তাদেরকে অ্যারেস্ট করা। সো এই দায়িত্ব তো আমাদের সেনাবাহিনীর, এই দায়িত্ব আমাদের পুলিশের, এবং এই দায়িত্ব সর্বোপরি আমাদের সরকারের। এবং আমাদের সরকার এগুলো কি আহাম্মকিপানা করছে?